বসন্ত জাগ্রত দ্বারে, বসন্তের ছোঁয়া প্রকৃতির আকাশে বাতাসেও লেগে গেছে। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কম বেশি পলাশ শিমুল বানাতেই পারো এবং তোমরা সবাই এখন তার গয়নাও বানাচ্ছ। পলাশ ফুলের একটা ছোট্ট টিউটোরিয়াল তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথম যখন আমি কাজ শুরু করেছিলাম তখন যে পলাশ ফুলটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু আমার এখনও বিক্রি হয়নি। সেই পলাশ ফুলটাকে আমি দেখে আমার কাজটাকে আরও অনেক উন্নত করার চেষ্টা করেছি এবং আগামী দিনগুলোতে আমার কাজটাকে আরও সুন্দর এবং আরও নিখুঁত করে করার চেষ্টা করব। সেই কাজটার পেছনে যেমন ধৈর্য থাকে, প্র্যাকটিস থাকে এবং মনের একটা ইচ্ছেও কাজ করে। আমার ছাদ বাগান থেকে ঝরে পড়া পলাশ ফুলগুলোকে সামনে রেখে আমি এই কাজটা করার চেষ্টা করছি। এরপর তোমরাই বলবে আমার কাজটা কেমন হয়েছে। আমার এই কাজগুলো বা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু প্লিজ সাথে থেকো, একটু পাশে থেকো আর নতুনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও। যে কোনো কাজের মধ্যেই একটা নিখুঁত ভাব সবসময়ের জন্যই বজায় রাখতেই হয়, তবেই সেই কাজটা আরও বেশি সুন্দর এবং আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। প্রথম যখন আমি কাজগুলো শুরু করি তখন কিন্তু আমি অনেক পরিমাণে ক্লে নষ্ট করতাম, অনেকটা রঙও নষ্ট করতাম। পলাশ ফুলের রঙটা করতে গিয়ে কি কি রং লাগবে তোমাদের কাছে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হবে না। যেহেতু হলুদ পলাশ তাই আগে সাদা রঙটা করে নিলে তাহলে হলুদ রঙটা দারুণভাবেই ফোটে। অল্প রেড এবং অল্প অরেঞ্জ, মাঝে মধ্যেই আমি ইয়েলো কালারটার সাথে ব্যবহার করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটু নতুনদের কাছে শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।